বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় মহোদয় রয়েছেন, সে সঙ্গে ব্লক সভাপতি আর শাখা সংগঠনের সভাপতি, আর আছে আমাদের সমাজসেবী সমীর দা, আছেন আমার আরও এক বন্ধু জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মন্টুদা, এবং আমার সামনে উপবিষ্ট স্বেচ্ছা যিনারা রক্ত দিতে এসছেন, যিনারা এই মহৎ কাজকে আরও মহৎ করে তুলছেন, এবং বিভিন্ন অভিভাবক থেকে শুরু করে সুধীমণ্ডলী সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম আদাব জানাই। আমার বেশি কিছু বলার নেই। আমরা অনেকটাই আমরা শুনলাম আমাদের মন্ত্রী সাহেব এবং কানহেদা ইমানিদার কাছ থেকে আর কি, যে কথাই আছে নাকি মানুষ মানুষের জন্য, তো মানুষের যে রক্তের যে প্রয়োজন সেটা মানসিক রক্ত থেকে পূরণ করে থাকে। বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে রক্তের যে স্বল্পতা আমাদের এলাকায়, আমাদের কখনো জেলা থেকে সিএমএইচ সাহেব ফোন করেন, কখনো আমাদের জঙ্গিপুর হসপিটালের সুপার সাহেব তিনার কাছ থেকে খবর পাই কে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে। বিভিন্ন জায়গায় এরকম স্বেচ্ছা রক্তদান শিবির হোক, তার মাধ্যমে রক্ত কালেকশন করে মানুষের জন্য সে কাজে লাগুক, সেই কাজটা করার জন্য আজকে আতাবল হক উদ্যোগ নিয়েছে। এবং শুধু আতাবল হকই নয়, এরকম স্বেচ্ছায় রক্তদান শিবির আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে যে আন্তরিকতা বা তার ঐকান্তিক ইচ্ছা, সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় সে অনুপ্রাণিত হচ্ছে, উৎসাহিত হচ্ছে কি না এটা মহৎ কাজ, এটা আখেরাতের জন্য কিন্তু লাভ, যেখানে মানুষের রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচবে আর কি। তো এই কাজ করার জন্য আমরা সকলে আতাবুল ভাইকে উৎসাহিত করব, এবং আরও কেউ যদি করতে থাকেন তাহলে নিশ্চয়ই এটা বড় ভালো কাজ, এর প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সদা সর্বদা মানুষকে সে পরামর্শ দিয়ে থাকেন কি আপনারা মানুষের পাশে যান, মানুষের কাজ করুন, যারা পীড়িত আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সেই জায়গায় চিকিৎসার জায়গা করে দিন। তো এগুলো আমাদের জন্য আগামী প্রজন্মকে ও শিক্ষা দেওয়ার একটা কাজ। কারণ আমরা আজ আছি, কাল হয়তো থাকবো না, কিন্তু এই কাজটা যেন আগামী দিনে চলতে থাকে, এই সম্প্রীতির মেলবন্ধন যেন আগামী দিনেও চলতে থাকে, আমরা যেন ঐক্যবদ্ধভাবে একে অপরের পরিপূরক হয়ে যেন থাকতে পারি। যে কথাটা আজকে কানহেদা বললেন, তিনার পরিবারের কথা আর কি, একজন মুসলিম মানুষ, তিনি স্বেচ্ছা রক্ত দিয়ে তিনি তার স্ত্রীকে যে প্রাণ ফিরিয়েছেন, এটা কত শুনে গর্ববোধ করি। এটাই তো হচ্ছে মানবিক দিক, এটাই তো হচ্ছে আমরা একে অপরের পরিপূরক। তো কাজে এইগুলো আমরা আগামী প্রজন্মের যারা আছে আমাদের সন্তান, তাদেরকেও কিন্তু এই বার্তাটা, এই মেসেজগুলো, আমরা উপদেশগুলো কিন্তু দিতে থাকবো। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে আপনারাও দেখছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে আরজি কর নিয়ে যে সমস্ত হচ্ছে, যে সমস্ত অভিভাবক এখানে রয়েছেন, আমরাও কিন্তু আমরা নিজের এলাকায় নিজের পরিবারের সন্তানদেরকে নজর রাখবো, তারাও যেন কোথাও বিভ্রান্তি না হয়, তারাও যেন আমরা একে অপরের পরিপূরক হতে পারি, আমরা যেন ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, সম্প্রীতি বজায় রাখতে পারি। আর আমার বেশি কিছু বলার নেই। এই মহৎ কাজকে আমি আরও একবার আদাবলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি।